আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই রিয়াকশন ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে, এটি আসলে আমারও খুবই জানার আগ্রহ হয়। তো সেটি হচ্ছে বাংলাভিশন নিউজ 24, অর্থাৎ বাংলাভিশন যে টেলিভিশন চ্যানেলটি আছে, তো সেই চ্যানেল একটি ভিডিও করেছে। আর সেটি হচ্ছে, এই ভিডিওতে তারা আলোচনা করেছে যে বাংলাদেশে ইসলাম কিভাবে এসেছে। আর তারা এর টাইটেলে দিয়েছে যেভাবে মুসলিম দেশ হলো বাংলাদেশ। তো চলুন আসলে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই আসলে আমাদের বাংলাদেশে ইসলাম ধর্ম কীভাবে এসেছে এবং কীভাবে আমাদের দেশটি মুসলিম দেশ হয়েছে। আমরা অবশ্যই আগে জানি যে আমাদের এই অঞ্চলে ইসলাম ধর্ম আসার আগে বেশিরভাগই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। তো তারপরে সেখান থেকে কীভাবে আমাদের মুসলিম দেশ হলো আমাদের এই বাংলাদেশ, এবং এই অঞ্চলে কীভাবে ইসলাম ধর্ম আসলো, তো এই বিষয় নিয়ে এই ভিডিওটি। তো চলুন দেখে নিই আসলে, এবং এখান থেকে আমরা জেনে নিই যে আমাদের এই অঞ্চলটি কীভাবে মুসলিম অধ্যুষিত অঞ্চল হলো। মুসলিম দেশ হিসেবে পরিচিত আমাদের এই বাংলাদেশ 2022 সালের আদমশুমারির তথ্য মতে দেশের মোট জনসংখ্যার 91.04% ইসলাম ধর্মাবলম্বী। তবে কখনো কি মনে প্রশ্ন জেগেছে কবে এই দেশে প্রথম ইসলামের আগমন হয়, অথবা কারা প্রথম এই দেশে ইসলাম নিয়ে আসে? ধারণা করা হয় খ্রিস্টীয় সপ্তম থেকে দশম শতকে এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে। সে সময় এই অঞ্চলের নাম ছিল বঙ্গ বা বাংলা। সে সময় বঙ্গ বা বাংলা শুধুমাত্র বর্তমান বাংলাদেশের সীমানায় পরিবেষ্টিত ছিল না। ঐতিহাসিকদের মতে বঙ্গের আয়তন ছিল প্রায় 80,000 বর্গমাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় ও পরবর্তীতে ইসলামী খিলাফতের বিভিন্ন পর্যায়ে আরব ও এর আশপাশের অঞ্চলে ইসলামের বিস্তার ঘটা শুরু হয়। বিভিন্ন ঐতিহাসিকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে, অর্থাৎ জাহিলিয়ার যুগ থেকেই বঙ্গ, ভারত ও চীনের সাথে আরবদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। আরবে ইসলামের বিস্তার ঘটার পরে এই অঞ্চলের সাথে বাণিজ্য করা শুরু করে মুসলিম বণিকেরা। মূলত এই মুসলিম বণিকেরাই প্রথম এই অঞ্চলের মানুষের সাথে পরিচয় করান ইসলামের। সে সময়ে বাংলায় মূলত বৌদ্ধ ও সনাতন ধর্মাবলম্বীদের আধিপত্য ছিল। আরবের সাথে ভারতীয় অঞ্চলের বাণিজ্যিক সুসম্পর্ক বিভিন্ন ভূগোলবিদদের বর্ণনায় উঠে আসে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসেবে পান বলেও প্রমাণ পাওয়া যায়। তবে ধারণা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী থেকে বিদায় নেয়ার ৮০ বছর পর ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিম সিন্ধু বিজয় করেন। এরপরেই গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের দরজা উন্মুক্ত হয় এবং বাংলায় একে একে আসতে থাকেন বহু সুফি সাধক ও ধর্মগুরু। এরই ধারাবাহিকতায় এই অঞ্চলে মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্ম প্রচারক আসেন। পরে ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর এই অঞ্চলে ইসলাম ধর্মের ব্যাপক বিস্তৃতি ঘটে। ১৩০০ শতকে তৎকালীন শিলাহাটে, যার বর্তমান নাম সিলেট, একজন রাজা ছিলেন গৌর গোবিন্দ নামের। ঐতিহাসিকদের মধ্যে সে রাজা ছিলেন অত্যন্ত অত্যাচারী ও গোঁড়া। বলা হয় সে রাজা কালো জাদুর চর্চা করতেন এবং অন্য ধর্মের প্রতি, এমনকি হিন্দু ধর্মেরও বিভিন্ন বর্ণের উপর নির্যাতন চালাতেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সে সময় হবিগঞ্জ ও সিলেটের টলটিকার মহল্লায় মুসলিমদের বসতি গড়ে ওঠে। গৌর রাজ্যের অধিবাসী এক মুসলিম ব্যক্তি ছিলেন বোরহানউদ্দিন। তিনি তার ছেলের জন্মের পর আকিকা হিসেবে গরু জবাই করেন। এই ঘটনা রাজা গৌর গোবিন্দর কানে গেলে হিন্দু ধর্মে গো হত্যা পাপ, এই অজুহাতে বোরহানউদ্দিনের সদ্য জন্ম নেয়া শিশুকে হত্যা করেন ও তার হাত কেটে দেন। এই ঘটনার পর থেকে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ জন্ম নেয়। পরবর্তীতে ১৩০৩ সালে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে সিলেটে আসেন এবং রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেন, এবং এরপর থেকেই এ অঞ্চলে ইসলামিক বিপ্লব ঘটে। এরই ধারাবাহিকতায় বাংলায় তথা বাংলাদেশে ধীরে ধীরে বিস্তার ঘটতে শুরু করে ইসলাম ধর্মের। এমনকি অনেক ঐতিহাসিকদের মতে বর্তমান লালমনিরহাটে রয়েছে এক সাহাবার নির্মিত মসজিদ, হারানো মসজিদ বা সাহাবা মসজিদ। এই মসজিদটিকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো মসজিদ।
আর এভাবেই আমাদের এই বাংলাদেশে বিস্তার ঘটে ইসলাম ধর্মের। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। তো প্রথমে আমি বাংলা ভিশন টেলিভিশন চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা এই বিষয়টি নিয়ে নিউজ করেছে এবং একটি রিপোর্ট করেছে। আসলে এদের জন্য অবশ্যই বাংলা ভিশন টেলিভিশন চ্যানেলকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এই 4 মিনিটের এই ভিডিও থেকে সত্যি অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আমাদের জানা ছিল, আরও অনেক কিছু জানলাম এবং কিভাবে আমাদের এই অঞ্চলে ইসলাম ধর্ম এসেছিল এবং কিভাবে তার প্রচার এবং প্রসার হয়েছে। তো প্রথমে ভিডিওর মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে প্রথমে কিন্তু আরব বণিকদের মাধ্যমে আমাদের এই অঞ্চলে ইসলাম ধর্ম এসেছে। তারপরে আরও অনেকভাবে এসেছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে কিন্তু ব্যাপক আকারে আমাদের এই অঞ্চলে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন এবং ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি আমরা ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।